হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে শেয়ার করব। সেটা হচ্ছে ডিএ এরিয়ার আপডেট নিয়ে। অর্থাৎ ডিএ আপডেট নিয়ে একটা বড় খবর, যেটা হচ্ছে মডিফিকেশন আবেদন করছে না রাজ্য। তো এর আগে আপনারা সকলেই জানেন যে রাজ্য সরকারের তরফ থেকে যে ডিএ দেওয়ার ব্যাপারে, সেটাতে কিন্তু এর আগে মাননীয় সুপ্রিম কোর্ট কিন্তু রায় দেয়। সেখানে কিন্তু 25% ডিএ বকেয়া মেটানোর কথা ঘোষণা করা হয় রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের। সে মোতাবেক কিন্তু সেই তোড়জোড় চলে রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু মাঝপথে রাজ্য সরকার কোনো একটা বিষয়ের ক্ষেত্রে এই ডিএ মামলাতে মডিফিকেশন চাওয়ার জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার আবেদন করেছিলেন। কিন্তু যেহেতু বর্তমানে সুপ্রিম কোর্টে যেহেতু সামার ভ্যাকেশনে একটা ছুটি রয়েছে, সেই মোতাবেক এই মুহূর্তে কিন্তু সুপ্রিম কোর্ট বন্ধ। তাই একটা বড় আপডেট এই মুহূর্তে আসছে, সেটা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে যে ডিএ মামলার ক্ষেত্রে কোনো মডিফিকেশন করছে না রাজ্য সরকার। তো 27শে জুনের আগে কি মিলবে এই ডিএ? রাজ্যের বর্তমান অবস্থান কোথায়? 25% ডিএ কি রাজ্য দিতে চলেছে? অর্থ দপ্তরের সক্রিয়তায় বা কতখানি? চলতি বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী ডিএ নিয়ে কী বক্তব্য রাখতে চলেছেন? এই সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে আমি শেয়ার করব। তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করুন, যাতে করে এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য আপনারা পেয়ে থাকেন। এবং সাথে সাথে বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করছি। আর পারলে ভিডিওটা লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করবেন। তো চলুন ভিডিওটার ডিটেলস জানা যাক। তো ডিএ এরিয়ার আপডেট নিয়ে বড় খবর হচ্ছে যে মডিফিকেশন আবেদন করছে না রাজ্য। 27শে জুনের আগে কি মিলবে ডিএ, এটা হচ্ছে মূল বিষয়। তো সম্প্রতি বিষয়ে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ নিয়ে জট কি অবশেষে খুলতে চলেছে? সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকারের সাম্প্রতিক পদক্ষেপে এমনই ইঙ্গিত কিন্তু মিলছে। লক্ষ লক্ষ কর্মী অধীর আগ্রহে তাকিয়ে আছেন কবে তাদের ন্যায্য পাওনা হাতে পাবেন। এই পরিস্থিতিতে অর্থ দপ্তরের তৎপরতা এবং রাজ্য সরকারের মনোভাব বদল নতুন আশার কিন্তু আলো দেখাচ্ছে। আসুন এই মুহূর্তে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি সেটা আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। তো সুপ্রিম কোর্টের নির্দেশ এবং রাজ্য সরকারের বর্তমান অবস্থান কী রয়েছে সেটা সম্পর্কে একটু জানা যাক। কারণ এই ডিএ কিন্তু খুব দ্রুততার সাথে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীরা কিন্তু পেতে চলেছেন। সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এবং সাম্প্রতিক কিছুদিন আগে একটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘুরছিল বা নিউজেও দেখা যাচ্ছিল, যেখানে রাজ্য সরকার কিন্তু অনেক কোটি টাকা ঋণ নেওয়ার মুখোমুখি হয়েছে ব্যাংকের তরফ থেকে। তো দেখা যাক এই বর্তমান পরিস্থিতি কী রয়েছে, রাজ্য সরকার আদৌ কি বকেয়া যে ডিএ 25% হারে দিতে পারবে কি পারবে না, সরকারি কর্মচারীদের অবস্থান বা কোথায়, বা অর্থ দপ্তর থেকে কী আপডেট আসছে সেটা আমরা এরপর জানব। তো সম্প্রতি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের একটি স্পষ্ট নির্দেশ দিয়েছেন। কী নির্দেশ? না, শীর্ষ আদালতের রায় অনুযায়ী 2009 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএর 25% আগামী 27শে জুনের মধ্যে কর্মীদের মিটিয়ে দিতে হবে। অর্থাৎ যেহেতু আজকে তারিখটা হচ্ছে 22 তারিখ, এবং এই 5 দিনের মধ্যে রাজ্য সরকার কতটা তড়িঘড়ি ব্যবস্থা করছে, কারণ এই যে রায় সেটা কিন্তু খুব আগেই পাওয়া গেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত কর্মচারীদের 25% হারে ডিএ দেওয়ার কথা বলা হয়েছে। তো এই নির্দেশের পর স্বাভাবিকভাবে রাজ্য সরকারের যে পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে কিন্তু একটা জল্পনা তুঙ্গে ওঠে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল রাজ্য সরকার হয়তো এই নির্দেশ পুনর্বিবেচনার জন্য বা স্পষ্টীকরণের জন্য আদালতে আবেদন করতে পারে। অর্থাৎ যেটা নিয়ে আমি সম্প্রতি তোমাদের 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে রাজ্য সরকার এই ডিএ মামলা নিয়ে মডিফিকেশন চাওয়ার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা কিন্তু শোনা গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক পাওয়া খবর অনুযায়ী পাওয়া যাচ্ছে যেটা, যে রাজ্য সরকার সেই পথে হাঁটছে না, বরং আদালতের নির্দেশ মেনে চলার জন্যই তারা প্রস্তুতি শুরু করেছে। এটি নিঃসন্দেহে একটি বড় এবং ইতিবাচক কিন্তু পরিবর্তন হতে চলেছে, এবং খুবই একটা ভালো খবর রাজ্য সমস্ত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে। তো অর্থ দপ্তর কতটা এখানে সক্রিয়তা রয়েছে? তো সূত্রের খবর অনুসারে বোঝা যাচ্ছে যে রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যেই বকেয়া ডিএ মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড়ের কাজে নেমে পড়েছে। এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে আসবে এবং কিভাবে আসবে কর্মীদের অ্যাকাউন্টে তা সময় মতো পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়ে কিন্তু চূড়ান্ত প্রস্তুতি চলছে রাজ্য সরকারের অর্থ দপ্তরে।
সরকারের এই সক্রিয়তা প্রমাণ করে যে তারা বিষয়টি নিয়ে যথেষ্ট আন্তরিক। অর্থাৎ এটা কিন্তু নিশ্চিতভাবে আমি বলতে পারি আপনাদেরকে যে রাজ্য সরকার যে পদক্ষেপ নিচ্ছে বা মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেখানে যে 25% হারে যে ডিএ দেওয়ার কথা সেটা খুব দ্রুততার সাথে কিন্তু রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীরা পেতে চলেছেন। যতক্ষণ না পর্যন্ত অর্থের সংস্থান চূড়ান্ত হচ্ছে ততক্ষণ সরকার আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করবে না, এটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তবে প্রস্তুতি সম্পন্ন হলে বিজ্ঞপ্তি জারি করে কর্মীদের প্রাপ্য মিটিয়ে দেওয়ায় যে প্রক্রিয়া সেই দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হবে বলে আশা করা যায়। অর্থাৎ এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনোভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করেনি এবং যেহেতু সেই তারিখটা 27শে জুন, অর্থাৎ আর হাতে মাত্র গোনা 5টা দিন। তো যেহেতু এই মুহূর্তে রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে তুঙ্গে প্রস্তুতি চলছে ঠিকই আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না রাজ্য সরকারের চূড়ান্ত পর্যায়ে যে অর্থ সে অর্থ যোগান হচ্ছে ততক্ষণ পর্যন্ত না রাজ্য সরকার বা অর্থমন্ত্রকের তরফ থেকে কোনোভাবেই এই বকেয়া ডিএ মেটানোর যে নোটিশ সে জারি প্রকাশ করতে কিন্তু পারছে না। মুখ্যমন্ত্রীর সম্ভাব্য ঘোষণা কী হতে চলেছে? আর চলতি বিধানসভায় অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে পারেন এই ডিএ মামলা নিয়ে। রাজনৈতিক মহলেও কিন্তু একাংশের ধারণা যে তিনি তার বক্তৃতার সময় বকেয়া ডিএ নিয়ে কোনো ইতিবাচক ইঙ্গিত দিতে পারেন। যদিও সব কিছু নির্ভর করছে অর্থ দপ্তরের প্রস্তুতির ওপর, তবে মুখ্যমন্ত্রী একটি আশ্বাসবাণী কর্মীদের মনোবল অনেকটাই কিন্তু বাড়িয়ে দেবে। অর্থাৎ এখানে কিন্তু রাজ্যের সমস্ত কর্মচারীরাও এটা আশা করছে যে আগামী যে বিধানসভা যে অধিবেশন রয়েছে সেখানে হয়তো মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিছু হয়তো বলা যেতে পারে, যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, এটা আপনাদের সামনে আমি শেয়ার করছি। তো কর্মীদের পদক্ষেপ কী হচ্ছে এখানে না, অন্যদিকে সরকারি কর্মী সংগঠনগুলিও পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যদি রাজ্য সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে বকেয়া ডিএ মেটাতে ব্যর্থ হয় তাহলে তারা আদালতের দ্বারস্থ হবে এবং আদালত অবমাননার মামলা দায়ের করবে। তাই সব মিলিয়ে আগামী সপ্তাহটি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ডিএ নিয়ে এই দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটবে কিনা সে উত্তর হয়তো আর কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে। তো মোটামুটিভাবে বলা যায় যে রাজ্য সরকারের তরফ থেকে ডিএ মেটানোর একটা যে প্রস্তুতি সেটা কিন্তু খুব তুঙ্গে রয়েছে এবং আশা করা যায় খুব দ্রুততার সাথে অর্থমন্ত্রকও কিন্তু এই যে অর্থের সংস্থান সেটা চূড়ান্ত পর্যায়ে করছেন এবং খুব তাড়াতাড়ি সরকারি কর্মচারীরা কিন্তু এই ডিএ পেতে পারেন। তো এই ছিল আপনাদের কাছে আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং যারা সহকর্মী রয়েছেন তাদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন এবং সাথে সাথে বলবো যারা চ্যানেলের মধ্য দিয়ে আপনারা যদি কিছুটা হলেও উপকৃত হচ্ছেন অবশ্যই চ্যানেলটি পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করুন এই ধরনের সমস্ত চাকরির আপডেট নিউজ নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ধন্যবাদ, ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ।